আমি ঠিক বলার লোক তো নই, গান গাই ঠিক আছে, তবু যে চেতনা বৃত্তি চলে যাওয়া তো আমাদের যে কথা হচ্ছিল যে লোকসঙ্গীত থেকে সব কিছুরই জনক লোক গান মাটির গান তারপর থেকে ক্লাসিকগুলো এটা হচ্ছে সত্যি কথা। তাই আমি প্রথম দিকে যখন দীর্ঘদিন উচ্চাঙ্গ সঙ্গীত চর্চার পর লোকসঙ্গীতের অনুপ্রেরণায় আমার দাদা বাউলের এবং আরেকটি কথা বলি, আমি যেটা বললি আলকাপ, ছোটোবেলায় আমার গ্রামে আলকাপ দেখেছিলাম খুব ছোটোবেলায়। তখন ওই সং হতো, আর একটা সং দেখাতো, সং দেখাতে গিয়ে আমাদের ওখানে একজন ছিলেন, তার নামটা ঠিক আমি স্মরণ করতে পারছি না, নীলুবাবু মনে পড়েছে। তো সে একটা সং নিয়ে এলো, তখন আমি ছোট, তাতে কথা ছিল যে আমি 10-10টা বিয়ে করেছি, এক একটা বউ এক একটা রকম। হ্যাঁ, তাতে একটা কথা একটা জায়গা ছিল আমার বলছে যে বইয়ের লম্বা লম্বা ঠ্যাং। এই লোকসঙ্গীতের জায়গাগুলো থেকে আমরা যারা লোকসঙ্গীত অনুপ্রাণিত বিভিন্ন ওই কথা থেকে সুর থেকে নিয়ে আবার নতুন করে কিছু তৈরি করি, আমরা নতুন কিছু করতে পারছি না, সেই জায়গাটাতেই আছি। এবার একটু চটকদারি অন্য কথা যোগ করে আমি প্রথম রেকর্ডও তাই করেছিলাম। তো বইয়ের লম্বা লম্বা ঠ্যাং একটা গান আছে, অনেকে শুনতে থাকবেন। তো লোকসঙ্গীত আমরা ঠান্ডা ঘরে বসেই শহরে বসে যেগুলো লিখেছি লোকসঙ্গীত নয়, তবে হয়েছে এই লোকসঙ্গীত সুর নিয়ে সবসময় কাজ হয়েছে। শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন থেকে আরম্ভ করে এ.আর রহমান থেকে আমরা সবাই কাজ করেছেন। হ্যাঁ, এবং লোকসঙ্গীত ঢুকলে সেই গানের কিন্তু জনপ্রিয়তা অনেক বেড়ে যায়, এটা আমরা দেখেছি। আমাদের এখানে যত গান আধুনিক যত গান আছে একটু লক্ষ্য করে দেখবেন, যে গানে লোকসঙ্গীতের একটু আছে কিছু আছে, সেই গান জনপ্রিয় হয়েছেই। কারণ লোকসঙ্গীত মানুষকে টানে, লোকসঙ্গীতকে মানুষ নিজের মতো মনে করতে পারে। যাই হোক, কিন্তু এই লোকসঙ্গীতের জায়গাটাকে গ্রামে আমি তো ঠিক সেই লোকসঙ্গীতের জায়গায় নেই, আমি লোকসঙ্গীত গাই। যেরকম এখন বাউল অনেকে গাইছে, বাউল গান গাইছে, কিন্তু তারা বাউল গান, বাউল জিনিসটাই আলাদা। তো সেই জায়গা থেকে বলছিস এই লোকসঙ্গীতকে সেইভাবে রক্ষা করাটা খুবই কঠিন কাজ। আদিত্য বাবু যেটা বললেন, এটা অসম্ভব ব্যাপার। কারণ একটা যে চিন্তা করুন, আজ থেকে 50 বছর আগে একটা যে গরু চড়াতো বাজাতো, তার বাঁশির সুর আর আজকে যে গরু চড়ায় তার বাঁশির সুর তো আমার হবেই, হতে বাধ্য। তার কারণ হচ্ছে সে সন্ধ্যেবেলায় বাড়িতে এসে, এখন তো গ্রামে গ্রামে টিভি হয়ে গেছে, টিভি শুনছে, মাইকে অন্যান্য গান শুনছে। হ্যাঁ, বড় লোকের বিপ্লব বিকৃতি সুর শুনছে। হ্যাঁ, অরিজিনাল গান ভেসে চলে গেল, অন্য সুর চলে গেল। এইভাবে এটাকে রক্ষা করা খুব কঠিন কাজ। তো এই কাজ করতে গেলে কীভাবে করা যাবে সেটা খুব চিন্তা সাপেক্ষ ব্যাপার। তো বিদগ্ধ জনরা আছেন, তারা সব ভাববেন। আমরা একটু লোকসঙ্গীত ভালোবাসি, গান ভালোবাসি, গান গাই, এই আর কি। গান হোক। হ্যাঁ, লাজ্জামাই এলে বাড়িতে রেঁধে দিব মাঠের মুসুর। তার সুরটা, অরিজিনাল সুরটা আমি এখনই শোনাচ্ছি। লাজ্জামাই এলে বাড়িতে রেঁধে দিব মাঠের মসুরি। এই দুটো গেয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে, একদল গেয়ে যাচ্ছে। আমি তখন সেই দুটি লাইন নিয়ে আমি বাকি আবার যোগ করে একটা গান তৈরি করেছিলাম, পরে রেকর্ড হয়েছিল। লাজামাই এলে বাড়িতে রেঁধে দিব মাঠের মুসুরি, রেঁধে দিব মাঠের মুসুরি। ডোবা ছিঁচে আনবো ধরে, আনবো পুঁটি মাছ, জামাই বাজাবে মাদল, করবো আমি লাজ। খেতে দিব নেমুর ভাজা আর দিব মুড়ি, রেঁধে
রেঁধে দিব মাঠের মুসুরি। লাতিন আমার শ্বশুর ঘরে থাকে কষ্ট করে, লাতিন আমার শ্বশুর ঘরে থাকে কষ্ট করে, অনেক দিনের পরে লাতিন আসবে আমার ঘরে, চাকরি করে জামাই করে চৌকিদারি। রেঁধে দিব মাঠের মুসুরি। জামাই এলে যাব আমি জয়দেবের মেলা, লাতিনের লেগে আমি কিনব পুঁতির মালা। জামাই এলে যাব আমি জয়দেবের মেলা, লাতিনের লেগে আমি কিনব পুঁতির মালা। আসবে লাতিন জামাই সাথে পরে নতুন শাড়ি, রেঁধে দিব মাঠের মুসুরি, রেঁধে দিব রাসের মুসুরি। আচ্ছা, এই বছর একটা কথা বলি, আমি অনেকেই লাজ জামাই এলে বাড়িতে, অনেকদিন শুনতে ছিল, লাজ জামাই এলে বাড়িতে রেঁধে দিব মাঠের মুসুরি, এই ছিল। এইবারে চিন্তা করুন, হেমন্ত মুখার্জি একটা বিখ্যাত গান, ওই যে বিয়ে গান তো, যাই হোক, সেই গানের সুরটাও এইখান থেকে। এবার আমি প্রশ্ন করেছিলাম যে এই সুরটা তো, এই যে গ্রামের প্রত্যন্ত গ্রামে যে মহিলারা গানটা গাইছে, তারা তো ওই গান তখন শোনেনি, তখন এত মাইকও ছিল না, তাহলে এই সুরটাই ওখানে গেছে, ঘটনাটা তাই। হ্যাঁ, যাই হোক, এইটা দেখুন, এই সঙ্গীত রক্ষা করা খুব কঠিন কাজ, এটা খুব দুঃসাধ্যতা। আমরা যতটুকু পারি চেষ্টা করি সুরটাকে অন্তত ঠিকঠাক রেখে, একটু গ্রামের মতো কথা রেখে গানগুলো পরিবেশন করার চেষ্টা করি। আচ্ছা, সবাই ভালো থাকবেন। প্রস্তাবনা নয়, প্রস্তাবনা হচ্ছে লোকসঙ্গীত সর্বসঙ্গীতের জননী, তার একটি জাজ্বল্য প্রমাণ যে সেই ধারা গ্রাম বাংলার মনীষ মাহেন্দ্রদের গলায় সুরে আজও বেজে ওঠে, সুরে গীত হয়। এখন আসবেন লালটু পটুয়া। এখনো বাংলায় এই বীরভূম জেলায়, তাই এখন পটুয়া শিল্প হারিয়ে যাওয়ার এই চিত্র এখনো বাবার আশা দিয়ে আমি তুলে রেখেছি। তাই যতদিন জীবিকায় আমি এই পৃথিবী থাকি, এই ঠাকুরের নাম গান দিয়ে আমি এই বাংলাকে জয় করে তুলতে পারি। তাই এই গানের মধ্যে ভাষার মধ্যে কিছু কাকা বা দাদা হিসাবে ওই আমার খলিয়েছে কৃষ্ণের নাম ডেকেছে, তাই তো বাংলা চিত্র গানে এই বীরভূমের নাম রেখেছে। তাই বাংলার হারিয়ে যাওয়ার পর বাংলা গো তুলে ধরি, তাই তবু বাংলার মা বাবাদের কিছু শিক্ষা দিতে চাই। কৃষ্ণ বলে আমার পাশে, তাই কানাই ও কদম মনে যার না গড়ি আর খানা, বনের বন ফুল তুলে গো রাধা কৃষ্ণের গলে দিচ্ছি বর্ণ মালা। আজ বাঁকা জাপা বাঁকাবো ও রাধার বাঁকা মাজা খানি, তারি থেকে অধীর বেকা কৃষ্ণের চূড়ার টানি। তাই তো সখী বলে গোয়াজ এ সকাকে গোতায়, জল খেলিতে যাব আমি ওই যমুনায়, তাই যমুনার ওই কূলে গো সখীরা চান করি
দিচ্ছে তারি, তাই তো কৃষ্ণ কদমে জালে বসে আছে সখীদেরকে। আর কেউ নাই গো সখা আমরা দেখতে পাই, তাই তো গোয়াজ নিজের নিজের কাপড় রেখে সখীরা জল খেলিতে যায়। সখীদেরই কাপড়গুলি কৃষ্ণ বাঁধে কদম ডালে, তবে জল খেলা করে গো সখীরা পাহাড় পানি চাইবে। জোর নাই গো ঝঙ্ক তো নাই রাধার কিবা বস্ত্র হরে, নন্দের বেটা নীলজ কানাই সে যে কাপড় চুরি করে। বস্ত্র দাও হে নীলজ কানাই কাপড় দাও হে পরি, আই থেকে হব গো তোমার চরণের দাসী। লজ্জা তো লজ্জিত কৃষ্ণ কাপড় দিল নয়ে, সেই কাপড় পরে গো রাধামা যাবে বৃন্দাবনে। তাই তো সরকার সেজেতে মাঝি দেখো ভারের করি, ভার লাগো ভারুতি লাগো ও গো দেশের বুড়ি। তাই তো ভারতী বহলে ও গো সখা বড়াইয়ের এত কথা, সাই সাজ গো বলে বড়াই নগরে দিচ্ছ সারা। তরুণী ঘাটে পার করিবে আমার মাঝি বিনে তাই, তাই দুধের ননি নষ্ট হয় গো আমার দেখো তাই। পার ঘাটাতে বসে আছে পারের করি নিয়ে, তাই তো গোয়াজ ছেড়েছে কৃষ্ণ আমার কালো মাঝি দিয়ে। সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় পার করিতে রাধা আমি নিব কানে শোনা। শোনালাও সা আইলাও সখা ও সখা শব্দ দিতে পারি, দুকুলোর ওই পাতাই যেন রাধিকা ভেসে যেতে নারী। পার করো জীবন বেলা পানে চেয়ে, দুধের ননি নষ্ট হয় গো রাধার সময় যায় গো বয়ে। তাই তো সখী বলে আমার বড়াই ঘাটে চাই, কালো কৃষ্ণ সেজেছে আমার সখা দেখো তাই। কালো কৃষ্ণ ধবল গাড়ি দইছে মনের সুখে, চুঙ্গাতে না হাঁটছে দুটো ঢালে শিরাধিকার মুখে। আর ঢেলো না দুধের ননি ভারিত হয়ে যায়, সচিন ঘাটে পারি করিব বড়াই কত করছো দেন। সাই সাই গো বলে গো বড়াইয়ার বড়াই নগরে দিচ্ছ সারা। বড়াই বুড়ির বার্তা শুনে রাধিকা সাহায্য গোয়াল পাড়া টেনে এনে নেসপেটারি ও রাধা খুলিলেন ধার উনি। হস্ত করে বাড়ি করে লিখছেন ও সবুনার চিরুনি। সবুনার ওই চিরুনি কেসকে করে গোটা গোটা, তাই তো রাধা তুলে লিখছেন গো সিঁদুরের কপালে ফুটা। ভারিলিও ও গো সখী বলরামকে সাজাও।
তারি দিও বালা দিও আর তো দিও হাতে, সাজিয়ে কুজিয়ে পাঠিয়ে দিও গোষ্ঠের মেলায় বটে। তবে গোষ্ঠের দিও মেলা গই আমার যমুনা দিও পার, তবে নীলা চলে ডাকবে আমার বলরাম বাবার ঘর। খিদের সকল বলরামার গোষ্ঠে সেজেছে, তাই পারের বেলায় যাবার আগে স্বর্গ দেখেছে। স্বর্গ আর ওই মর্তখানা আছে জুমের কাছে, তাই তো পহরা দিয়ে বসে জুমের দুয়ার বটে। এসেছো একা আমার যাবে একা দায়, কর্মফল পড়ে রবে তোমার পৃথিবীটাই। এবং মৃত্যুকালে বলছে গো বর্ণার, ওই ছিল বাবা কত ভালো লোক, তাই তো কৃষ্ণ শুনেছিল নিজের কানে এখন। তাই তো বলে ছিল গোয়াল স্বর্গ নীলাচল, জমের দুয়ের পহরা দিবে সাজা শাস্তি কাল। নিজের রচিত সুরারোপিত এই পটের গান তিনি আমাদের সামনে পরিবেশন করলেন। আমরা আমাদের এই বৈঠকের অন্তিম পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। আশুতোষ দাকে আসতে বলছি, মাদক শিল্পী, তিনি বলুন আমরা আপনার অনুভব আমাদের সামনে। আদিবাসী লোকনৃত্য আমরা ওই 3 ভাগে ভাগ আছে আমাদের, দং, লাগড়ে এবং বাহা। তো আমাদের দংটা বেশি চলে আমাদের বীরভূমে। তো আমাদের যে মাদল বাজানো হয়, তো ওই বিয়েতে বা কোনো অনুষ্ঠানে একটু আলাদা সুর অনুযায়ী বাজাতে হয়। আর যখন ঠাকুর স্থানে তখন সুর অনুযায়ী আলাদা বাজায়। আর কোনো কেউ মারা গেলে বা শ্রাদ্ধ হলে ওটা একটু আলাদা বাজায়, এইভাবেই করা হয়। আমাদের প্রধান অতিথি লোকসঙ্গীতে অনেক ধারাবাহিক অনেক কিছু বলল। তারপরে আমাদের আদিত্যবাবু উনি বলেছেন এসব লোকসঙ্গীত ডুবে যাচ্ছে, একে করতে চাইছেন কিছু না। মানুষের চরিত্রটিকে পাল্টে গেছে, মানুষের মনোবৃত্তিটা পাল্টে গেছে। শিক্ষার কিছু না, দীক্ষার কিছু না, সাধনার কিছু না। গান আপনার লেখা, আপনার সুর, গান টেপ করবে, রেকর্ড করবে, আপনার কোনো নাম উল্লেখ থাকবে না। চরিত্রটা পাল্টে গেছে মানুষের। তো সেখানে গান, লোকসঙ্গীত গান কী করে থাকে? দেখুন, বাউল গান, বাউল সবাইকে বাউল বলা যায় না। সবাই খালি বলে কি লোকসঙ্গীত গান করতে আছে। লোকসঙ্গীতটা কি? যা দেখে তাই বলে, সেটা হচ্ছে লোকসঙ্গীত। যেটা দেখে সেটাই বলে। কে সুর দিল, কে তাল দিল, কে কী দিল, সে অনেক সে গান গেয়েছে তারা। রাধাকৃষ্ণ এবং সচিন্দ্র বর্মন এরা তখন লোকসঙ্গীত গান আমরা ওদের শুনতে পেতাম। রেকর্ডে তখন ওদেরই গান শুনতে পেতাম। লোকসঙ্গীতে কোনো ইয়ে ছিল না। আর লোকসঙ্গীত একটা মানুষের খুবই ভাবনা চিন্তার কথা। লোকসঙ্গীতের 7 কোণ মাপ আছে। আপনি যা দেখবেন তার সঙ্গে সঙ্গে বলবেন। এই প্রতিভা
প্রতিবাদ করবা ওই গানের মধ্যে পড়তো যে করতো সে চুপচাপ হয়ে যেত যে কী বলছে আমি কী করেছি। এই হচ্ছে লোকসঙ্গীত। লেটোর গান বলছেন, লেটোর গান আমার হরকুমার গুপ্ত অনেক দিন থেকে আমার ভাই বন্ধু করে, আমার ভাইয়ের সঙ্গে থাকতো। তো আমি গান যে আমি সব কিছু জেনে ফেলেছি, বুঝে ফেলেছি এমন কোনো ব্যাপার নেই। গানের সাধনা করতে হয়েছে। গান আমি আল কাপে নেচেছি, যাত্রায় নেচেছি, লেটো গানে নেচেছি, আমি ভাজু গানে নেচেছি। আমি গানে ডুবে থাকতাম। আমার মা বাবা এরা আমার কাছে দুটো পয়সা পায় না কোনদিন। আমি কাজ করে রোজগার করে কোনদিন দাঁড়িয়ে দুটো হাতে পয়সা পাই, কিন্তু আমি গান পেয়েছি। আমি গান করতে করতে গায়ক হয়েছি। গান আমি অনুভব চিন্তায় আমি গান রচনা করতে পেরেছি। মা সরস্বতীর কৃপা, আপনাদের আশীর্বাদ আজকে আমি লোকশিল্পী, রচনকার, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, আজকে আমি পদ্মশ্রী, সব আপনাদের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ। মানুষের কাছে আমি খুবই নম্র হয়ে চলেছি, মানুষের কাছে ভালোবাসা পেয়েছি। আমাকে প্রত্যেকেই ভালোবাসে। আর লোকসঙ্গীত ডুবে না, নষ্ট হয়নি, কিন্তু মানুষের মনোবৃত্তি পাল্টে গেছে, চরিত্র পাল্টে গেছে। গানকে তারা ভালোবাসা না, গানের মধ্যে কোনো প্রেম না। শুনুন, আমার যেদিন রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে সেদিন আমি আমার ভিতরে একটা কথা ছিল, আমার মোরা গাছে ফুল ফুটেছে দেখো ভাই সবাই, আমার মোরা গাছে ফুল ফুটেছে দেখো গো সবাই। গাছে জল দিয়েছে, সার মাটি দিয়েছে, গাছে জল দিয়েছে, সার মাটি দিয়েছে ভারত সরকার ভাই, দেখো ভাই সবাই, আমার মরা গাছে ফুল ফুটেছে দেখো ভাই সবাই। লোকশিল্পী রতন কাহার সবাইকে জানাই নমস্কার। লোকশিল্পী রতন কাহার সবাইকে জানাই নমস্কার। ধন্য 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 হল রাষ্ট্রপতি পুরস্কার পেলাম। এটা পাওনা ছিল আমার আগে দরকার, এটা পাওনা ছিল আমার আগে দরকার, শুধু সময়ের অপেক্ষা। দেখো দেখো ভাই, আমার মরা গাছে ফুল ফুটেছে দেখো ভাই সবাই, আমার মরা গাছে ফুল ফুটেছে দেখো ভাই সবাই। এই হচ্ছে লোকসঙ্গীতের পথ। লোকসঙ্গীত একটা বাউল গান করবে তাকে তো লোকসঙ্গীত বলে না। বাউলের একটা ধারা আছে, তা বলে এর মধ্যে দেহতত্ত্ব আছে এবং সাধারণ মানুষের কথা আছে, আপনার আমার জীবনের কথা আছে এই লোকসঙ্গীত ভিতরে। সেটা সাধারণ প্রচলন করে শিখছে না কেউ। যেমন লিখিকা গান বলেন, গান বলেন তো বলেন তো, উনি লিখেছেন হল, কিন্তু সুরটা তো সুর হামন্তন গলাটা তো হামন্তন গলাটা। তো এইরকম গানের একটা নিয়ম আছে। যেমন আমি
আমার বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে আমি জয়দেবে মেলা গেছিলাম বহুদিন আগে। তখন আমার খুব কষ্ট, বলেন, খুব অভাব। হ্যাঁ, তখন আমার ছেলেরা খুব ছোট। তো আমি সেখানে আমার স্ত্রী খুব আক্ষেপ করেছিল। হ্যাঁ, মরে গেছে, আর স্ত্রী না আমার কাছে নাই, চলে গেছে। খুব আক্ষেপ করেছিল যে হাগো নাগরদোলাতে আমি চাপবো। হ্যাঁ, আমি চাপাতে পারি, আমি চাপাতে পারি। তার জন্য আমি একটা গান করেছিলাম, মানে জয় দেবের মেলাতে গো মেলাতে মেলাতে চাপাইলে না গো আমায় নাগর দোলাতে, চাপাইলে না গো আমায় নাগর দোলাতে, জয় দেবের মেলাতে গো মেলাতে মেলাতে চাপাইলে না গো আমায় নাগর দোলাতে, চাপাইলে না গো আমায় নাগর দোলাতে। আউল বাউল গান শুনিলাম, কত দেশ বিদেশের লোক দেখিলাম গো। আউল বাউল গান শুনিলাম, কত দেশ বিদেশের লোক দেখিলাম গো। আবার সারা রাত্রি বসেছিলাম, আবার সারা রাত্রি বসেছিলাম আমি হালা বাবারে আগ্রাতে গো আগ্রাতে, চাপাইলে না গো আমায় নাগর দোলাতে, চাপাইলে না গো আমায় নাগর দোলাতে। আমি মেলা দেখলাম, মিষ্টি খেলাম, ওগো ওগো পান খেয়ে ঠুট লাল করিলাম গো। আমি মেলা দেখলাম, মিষ্টি খেলাম, ওগো পান খেয়ে ঠুট লাল করিলাম গো। আবার কদম খণ্ডের ঘাটে আমি চান করিলাম, ওগো চান করিলাম, কদম খণ্ডের ঘাটে আমি চান করিলাম। ওই যে বসেছিলাম মেলাতে গো মেলাতে মেলাতে, চাপাইলে না গো আমায় নাগর দোলাতে, চাপাইলে না গো আমায় নাগর দোলাতে, চাপাইলে না গো আমায় নাগর দোলাতে। 2 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। আমাদের এই বৈঠকের অবধি ছিল 4:30 থেকে 6:30। সময় উত্তীর্ণ, কিন্তু মনে হচ্ছে যেন ওই হাত ঘুরিয়ে রতনদার আবার একটা গান মনের মধ্যে একটা আন্দোলিত করছে, আনন্দকে, যে আবার একটা গান শুনি, একটু সময় নয় অতিবাহিত। কিন্তু সংগঠন সময়ের কথা বলে, সময়ানুবর্তিতার কথা বলে, তাই অতিরিক্ত যে 10 মিনিট, তার জন্য সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে আমরা এই কার্যক্রমে বিরাম দেব শান্তি মন্ত্র দিয়ে। বাংলার লোকসঙ্গীত জগতের নক্ষত্রদের সঙ্গে নিয়ে আমাদের কার্যকর্তারা একটা এই বৈঠকের শেষে একটা ছবি তুলব, তারপরে আমরা এখান থেকে স্থান ত্যাগ করব। ঠিক আছে, এখন শান্তি।